হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সুখবর তোমাদের জন্য। অলরেডি হয়তো তোমরা বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন সোর্স থেকে তোমরা জেনেছো, ইভেন আমরা সেটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। তবু তোমাদের জন্য ইউটিউবে আরও একবার বলে দেওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা সকলে জানো, গতকাল সন্ধ্যাবেলা পরপর কিছু নোটিশ বেরোয়, সেখানে তোমাদের যেমন ভ্যাকান্সি ইনক্রিজের কথা বলে, তেমন তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশও করে, তেমনই তোমাদের কত রেশিওতে তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছে সে সম্পর্কিত তোমাদের নোটিশও পাবলিশ করে। তো চলো এক এক করে সেই নোটিশগুলো দেখে নিই। প্রথমে দেখে নিই তোমাদের কতটা ভ্যাকান্সি বেরিয়েছে বা কতটা ভ্যাকান্সি বাড়ানো হয়েছে। দেখো, এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, WPHRB মেমো নম্বর এখানে দেওয়া আছে, ডেট 14 তারিখ। ঠিক আছে, এবার দেখো তোমাদের কতগুলো ভ্যাকেন্সি বাড়িয়েছে। দেখো, প্রথমে ফিমেলদের জন্য আসে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য প্রথমে আনরিজার্ভ 763 ছিল, পরে 350টা বাড়িয়ে এখন হয়েছে 1113। সেরকমভাবে এসসিদের জন্য 175টা বাড়ানো হয়েছে, এসটিদের জন্য 50টা বাড়ানো হয়েছে। এরকম করে করে কিছু কিছু ভ্যাকেন্সি বার করে তোমাদের প্রায় ফিমেলদের জন্য 834টা ভ্যাকেন্সি বাড়িয়েছে। কি বললাম, 834টা তোমাদের ভ্যাকেন্সি বাড়িয়েছে। যেটা তোমাদের আগে ছিল 2992, এখন প্লাস 834 হয়ে দাঁড়িয়েছে এখন তোমাদের 2926। তাহলে তোমাদের এখন সিট সংখ্যা কত এসে দাঁড়িয়েছে, 2926। এটা হচ্ছে তোমাদের সিট বাড়ানোর পর, ভ্যাকান্সি বাড়ানোর পর তোমাদের টোটাল ভ্যাকান্সি ফিমেলদের জন্য। এবার আসি মেল জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। মেল জিএনএম ক্যান্ডিডেটদের জন্য খুবই স্বল্প সংখ্যক ভ্যাকান্সি বাড়িয়েছে, যার জন্য হয়তো অনেকের হয়তো মনও খারাপ। তারা যতটা আশা করেছিল যে সিট বাড়বে, ততটা হয়তো বাড়েনি। অবশ্যই এই দিক থেকে বলবো যে WPHRB বোর্ডের একটু দেখা উচিত, কেননা সত্যি মেল ক্যান্ডিডেটদের জন্য সিট অনেকটাই কম হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই মেল ক্যান্ডিডেটের জন্য কতটা সিট ইনক্রিজ করেছে। দেখো, প্রথমে আনরিজার্ভের জন্য ছিল 85, পরে 40টা বাড়িয়ে এখন হয়েছে 125। এসসিদের জন্য 145, পরে 19টা বাড়িয়ে এখন হয়েছে 164। এসটিদের জন্য 46, পরে 6টা বাড়িয়ে হয়েছে 52। এরম করে করে কিছু কিছু পিডাব্লিউ আছে, আনরিজার্ভ পিডাব্লিউ আছে, ইডাব্লিউএস আছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 9, 7, 9, 2, 1 এরমভাবে কিন্তু ভ্যাকান্সি বাড়িয়েছে। তো তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল কত ভ্যাকান্সি বাড়িয়েছে, সেটা হচ্ছে 93। কী বললাম, 93 ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। সেটা তুলনামূলকভাবে খুবই কম, খুবই কম। ফিমেলদের ভ্যাকান্সির সঙ্গে ইনক্রিজটাও যেমন কম, মেলদের তো তার চেয়েও অনেকটাই কম, প্রায় নাই বললেই চলে। এটা মিনিমাম হয়তো 200 প্লাস বা 200টা মতো হলে হয়তো ঠিকঠাক হতো, কিন্তু এতটা বেশি দেয়নি, ইভেন 100টাও দেয়নি, মাত্র 93 ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। সেক্ষেত্রে অবশ্যই বোর্ডকে রিকোয়েস্ট করবো একটু মেল ক্যান্ডিডেটদের দিকে দেখা উচিত। ফিমেল ক্যান্ডিডেটদের যেমন সিট সংখ্যা ইনক্রিজ হয়েছে, হয়তো তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে, কিন্তু মেলদের আরও অনেকটাই কম। তো আগে মেলদের কয়টা সিট ছিল, 344, এখন বেড়ে গিয়ে কটা হয়েছে 437। অর্থাৎ এখন মেল ক্যান্ডিডেটদের জন্য সিট সংখ্যা হচ্ছে 437। এইটা হচ্ছে তোমার টোটাল সিট সংখ্যা। ঠিক আছে, এবার আসে তোমাদের কোন বেসিক্সে বা কত রেশিওতে তোমাদেরকে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করেছে। তোমরা সকলে জানো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সেই রেজাল্ট পাবলিশ দেখে নাও। প্রায় তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রায় 6,943 জনকে কিন্তু তোমাদের শর্টলিস্টেড করেছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছে, প্লাস হচ্ছে তোমার আনরিজার্ভ ওয়াইজও ভাগ করে রেখেছে। আর মেলদের প্রায় হচ্ছে 1011 জনকে তোমাদের শর্টলিস্টেড করেছে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, এবার এই যে 6,943 প্লাস হচ্ছে 1011 জনকে যে শর্টলিস্টেড করেছে, তা কোন রেশিওতে শর্টলিস্টেড করেছে এবং কিভাবে সেটা শর্টলিস্টেড করেছে সেটা দেখে নাও। সেই রিলেটেডও কিন্তু WPHRB তোমাদের একটি নোটিশ পাবলিশ করেছে গতকাল সন্ধ্যাবেলায়। ঠিক আছে, তো এইখানে দেখো, এইখানে বলে দিয়েছে
ওপরেরগুলো পড়ছি না, মেন কথাতে আসি। দেখো কি বলছে, ইট মে বি নোটেড দ্যাট দ্য মার্ক obtained by a candidate out of 100 have initially been scaled down by multiplying actual mark by 0.85 to determine the marks out of 85। অর্থাৎ তুমি 100তে যা পেয়েছো সেটাকে 0.85 দিয়ে গুণ করেছে, ঠিক আছে, গুণ করে যত এসে সেটা তুমি 85-এ এসেছো, ঠিক আছে। তারপরে কি বলেছে, নর্মালাইজড, কীভাবে নর্মালাইজ করেছে, জেড স্কোর নর্মালাইজেশন। এটা একটা জটিল প্রসেস, সেটা তোমরা জানবে না, সেটা একটা ক্যালকুলেশান আছে। সেখানে তোমার মিন ভ্যালু লাগে, সে মিন ভ্যালুটা আমাদের পক্ষে জানা সম্ভব না, সেটা একমাত্র টিসিএস এবং ডাব্লিউবিএইচআরবি জানবে যে তোমাদের টোটাল মার্কের মিন ভ্যালু কত আছে। সে মিন ভ্যালু থেকে ক্যালকুলেট করে তোমাদের একটা নর্মালাইজেশন মার্ক নিয়ে আসা হয় প্রত্যেকজনের জন্য। তো আউট অফ 85 যত পাচ্ছ তারপরে নর্মালাইজেশন করে তোমাদের যেহেতু ওটা 6 শিফটে হয়েছে, নর্মালাইজেশন করে তোমাদেরকে ডাকা হয়েছে। এরপরে দেখো কি বলছে, mark obtained in CBT by any candidate who appeared in CBT, raw marks out of 100, prorated raw marks out of 85 and normalized mark will be made available to that particular candidate in due course। অর্থাৎ তুমি যে 85তে যা মার্ক পেয়েছো প্লাস তোমার হচ্ছে নর্মালাইজেশন মার্ক মিলিয়ে তোমাদের এই শর্ট লিস্টেড করেছে, ঠিক আছে। এবার আসি কত ইস্টু কত করে তোমাদেরকে ডেকেছে। দেখো এখানে বলছে 2.5 টাইমস, অর্থাৎ একটা সিটের জন্য 2.5 জনকে ডাকা হয়েছে। অর্থাৎ 2.5 জন তো কোনো মানুষ হয় না, তো এইটাকে আরেকটু সিম্পলিফাই হিসাবে যদি করি তাহলে হচ্ছে 2টা সিটের জন্য তোমাদের 5 জনকে কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ আমার কাছে যদি 2টা ভ্যাকান্সি থাকে, এই 2টা ভ্যাকান্সির জন্য আমি 5 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকছি। অর্থাৎ 2:5 হিসাবে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু ডেকেছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো ফিমেল ক্যান্ডিডেট কতটা আছে। ফিমেল ক্যান্ডিডেট দেখো 6,943, এখানে লিখেই দিয়েছে। টোটাল কতজনকে ডেকেছে, 6,943। আর মেল ক্যান্ডিডেট কতজনকে ডেকেছে, 1,011 জনকে। সেখানে তোমার ক্যাটাগরি ওয়াইজও কিন্তু বলে দিয়েছে যে কোন ক্যাটাগরিতে কতজনকে ডেকেছে। দেখো বলেছে আনরিজার্ভ ফিমেলদের জন্য 2,791 জনকে ডেকেছে, শিডিউল কাস্ট 1,663 জনকে ডেকেছে, এসটি ক্যান্ডিডেট 425 জনকে ডেকেছে, ওবিসি এ ক্যান্ডিডেট 849 জনকে ডেকেছে, ওবিসি বি ক্যান্ডিডেট 468 জনকে ডেকেছে। এরকমভাবে মেল ক্যান্ডিডেট দেখো আনরিজার্ভদের জন্য 314 জন, এসসিদের জন্য 415 জন, এসটিদের জন্য 66 জন, তারপরে হচ্ছে ওবিসি এদের জন্য 75 জন, ওবিসি বিদের জন্য 53 জন, তারপরে হচ্ছে ইডাব্লিউএসের জন্য 74 জন এবং আনরিজার্ভ পিডাব্লিউদের জন্য 10 জনকে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ডেকেছে। এই নিয়ে টোটাল ছেলেদের ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে হচ্ছে 1,011, আর মেয়েদের অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউয়ের ডাক পড়েছে হচ্ছে 6,943 জনের, ঠিক আছে। গতকালের নোটিশে এইটুকুই বলা হয়েছে। তাহলে আমরা কী জানলাম, কতগুলো ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, তারপরে জানলাম কি আমাদের কত রেশিওতে এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, এই জিনিসটাও কিন্তু জানলাম। এবার তোমরা এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটের পিডিএফ যদি এখনও না পেয়ে থাকো, আশা করছি পেয়ে গেছো কোনো না কোনো একটা সোর্স থেকে। যদি তবু না পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, সেখানে কিন্তু এই পিডিএফটা অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে। তো ভিডিও শেষ করার আগে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমাদের ইন্টারভিউ কবে হতে পারে, ঠিক আছে। এবার আসছে মেন টপিক, ইন্টারভিউ কবে হতে পারে। দেখো তোমাদের এখন কারেন্টলি বিএসসিদের ইন্টারভিউ চলছে, ঠিক আছে। বিএসসিদের ইন্টারভিউ কতদিন পর্যন্ত চলবে, 28 তারিখ পর্যন্ত কিন্তু বিএসসিদের ইন্টারভিউ চলবে। অর্থাৎ তুমি এটা ধরেই নিতে পারো 28 তারিখ পর্যন্ত তোমাদের অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ হওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে। এরপরে আসে কবে তোমাদের ইন্টারভিউ হতে হবে, 28 তারিখ পর্যন্ত তো হবেই না, তাহলে নিশ্চয়ই তোমাদের ফেব্রুয়ারি। তাহলে তোমরা ধরেই রাখতে পারো ফেব্রুয়ারির হয়তো ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি অথবা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু এই
ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তবে মোস্ট প্রবাবলি তোমাদের কিন্তু ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে, যেহেতু 28 তারিখ পর্যন্ত তোমাদের বিএসসিদের ইন্টারভিউ চলবে। 28 তারিখ ক্রস হয়ে যাওয়ার পরে আমাদের জিএনএম ক্যান্ডিডেটদেরও কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার এই ইন্টারভিউ প্রসেস কীরকমভাবে হয়, কীভাবে হয়, বিএসসিদের কীভাবে নিচ্ছে, সেটা অলরেডি আমি আমার ভিডিওতে ডেসক্রাইব করে রেখেছি। ওপরে তোমরা আই বাটনে দেখতেই পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো কী প্রসেসে তোমাদের ইন্টারভিউটা কিন্তু হয়, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো আজকের জন্য ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও এইরকম আপডেট তাড়াতাড়ি পেতে। হ্যাঁ, ইউটিউবে আমি এটা একদিন পরে নিয়ে এসেছি, কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু সাথে সাথে বা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই ইনফোগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয় সবার আগে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ধন্যবাদ, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।